হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোড উইথ দেবজ্যোতি। আজকে আমি তোমাদের সি প্লাস প্লাস সম্পর্কে কিছু বেসিক তথ্য জানাবো। প্রথম পিপিটির প্রথম পেজে কি লেখা আছে? সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হোয়াই উই চুজ সি প্লাস প্লাস। কেন আমরা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজকেই চুজ করছি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আরো অনেক হয়, সি প্রোগ্রামিং, জাভা, পাইথন, কিন্তু আমরা সি প্লাস প্লাস কেন চুজ করছি? কারণ সি প্লাস প্লাস ইজ এ পাওয়ারফুল হাই পারফরমেন্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি একটি হাই পারফরমেন্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু উপস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যাকে আমরা উপস বলি, যেটা তোমরা পরে জানবে, তারও কিন্তু সুবিধা রয়েছে। হাই পারফরমেন্স ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এখানে অনেক ফাংশন কিন্তু ইনবিল্ট আছে, নিজে থেকেই তৈরি করা আছে। সেগুলো আমরা আস্তে আস্তে ইউজ করবো, সেগুলো তোমরা নেক্সট ভিডিওগুলোই দেখতে পাবে। তো এখন বেসিক স্ট্রাকচার অফ সি প্লাস প্লাস। প্রথমে কি লেখা আছে? হ্যাশট্যাগ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি ইন্ট মেন কোড। এগুলো কি? এইগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার। মানে তুমি যদি সি প্লাস প্লাস কোনো কোড করতে চাও, তোমাকে এই যে স্ট্রাকচার যেটা এখানে লেখা আছে, এটা অবশ্যই লিখতে হবে। এবং এইখানে যে কোড লেখা আছে, এখানে তুমি তোমার কোড লিখবে, তোমার প্রোগ্রাম তুমি লিখবে। আইও স্ট্রিম মানে হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম, যেটা একটি হেডার ফাইল। এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই হেডার ফাইলটি কিন্তু অবশ্যই দরকার। তুমি যদি এই হেডার ফাইলটি না দাও, তুমি তোমার কোড আরম্ভ করে দাও এখান থেকে, তাহলে কিন্তু তোমার প্রোগ্রাম এরর দেখাবে এবং রান হবে না। তাই এই কোডটা, এই পুরো যে স্ট্রাকচার, সেটা কিন্তু সর্বদাই তোমাদের প্রয়োজন হবে। এইটি তোমরা খাতা পেনে লিখে নিতে পারো। আমি যেটা পিপিটিতে বানিয়েছি, তোমরা খাতা পেনে সেটা কপি করবে। নেক্সট, বেসিক্স অফ সি প্লাস প্লাস। এইখান থেকে আমরা মেন আমাদের যে প্রোগ্রাম, তাকে কি করে চালাতে হয়, কি করে রান করতে হয়, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। ফর প্রিন্ট এনিথিং ইন সি প্লাস প্লাস উই ইউজ সি আউট কোটেশন। এটা মানে কি? মানে আমি তোমাদের বলছি, আমরা আমাদের ভিএস কোড ওপেন করে নেব। আমি আশা করছি তোমরা ভিজুয়াল স্টুডিও কোড, যেটা আমি বলেছিলাম ইনস্টল করতে, ডাউনলোড করতে, তোমরা সেটা করেছো। এবং ফোল্ডার ক্রিয়েট করবে। সবসময় ফোল্ডার ক্রিয়েট করতে হয়। ফোল্ডার যদি তোমরা ক্রিয়েট না করো, তাহলে কিন্তু হবে না। সি প্লাস প্লাস টিউটোরিয়াল, আমি এই ফোল্ডারটি সিলেক্ট করছি। এবং এই যে অপশনটা, এটা নিউ ফোল্ডার, এটা নিউ ফাইল। এখানে যে আমি আরেকটি ফোল্ডার তৈরি করছি, যেটা হচ্ছে বেসিক। বেসিক আমি তৈরি করার পর, আমি একটি বেসিকের মধ্যে একটি ফাইল তৈরি করব, যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড ডট সিপিপি কেন লিখলাম? যখনই আমি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর কোনো ফাইল বানাবো, তখনই কিন্তু আমি হ্যালো ওয়ার্ল্ড ডট সিপিপি লাস্টে দিতেই হবে। তুমি যে কোনো নামের ফাইল বানাবে, কিন্তু তার লাস্টে ডট সিপিপি দিতেই হবে, তবেই সেটা সি প্লাস প্লাস এর ফাইল হবে। তুমি যদি ডট সি দাও, সেটা সি প্রোগ্রামিং এর ফাইল হলো। এখানে আমি সিপিপি দিয়েছি, মানে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ফাইল হয়েছে। তো এখন আমি দেখাই তোমাদের কোডটা। হ্যাশট্যাগ ইনক্লুড iostream using namespace std এবং in main। এবং আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেবো। তোমরা পিপিটিটা দেখো,
পুরো সেম কোড পিপিটিতে যেমন ছিল লেখা আছে। এই যে এই সেকেন্ড ব্র্যাকেট এই দুটোর মধ্যে এই যে কার্সারটা যেখানে আছে এর মধ্যে আমি আমাদের কোড লিখবো। তো আমি যদি কোনো কোড লিখবো, তো এই যে এইখানে এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে আমরা আমাদের কোড লিখবো এবং কোডটা রান করব কোথায়, এইখানটা। তো এইখানে রানের অপশন আছে, এখানে যাবে রান কোড, রান হয়ে যাবে। তো আমি যদি তোমাদের সি প্লাস প্লাসে কোনো কিছু লিখতে হয় তাহলে তোমরা কি করবে, সি আউট লেসার দেন যেটা আমি বললাম। তো সি আউট দিয়ে কোটেশন, দেখো সি আউট লেসার দেন দিয়ে কোটেশন। এবার যদি আমি লিখি এখানে হ্যালো ওয়ার্ল্ড, দিয়ে আমি এখানে একটা সেমিকোলন দেবো। এই যে হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম, এই সি আউট লেসার দেন তোমরা কোথায় পাবে, হ্যাঁ, তোমাদের যে ল্যাপটপ বা ডেস্কটপ সেখানে শিফট টিপে কমা যেখানে আছে সেই কমা বটনটা টিপবে, তাহলে সেটা লেসার দেন হবে। তো এই যে আমি হ্যালো ওয়ার্ল্ড এখানে লিখলাম, এইটিকে যদি আমি এখন রান করি, রান কি করে করব, এই যে এখানে এখানে রান করতে হবে। যদি আমি রান করি তাহলে আমার আউটপুট স্ক্রিন এই যে লেখা আছে আউটপুট, এইখানে আমার অ্যান্সার আসবে। কি অ্যান্সার আসবে বলে তোমাদের মনে হয়, এইখানে যদি আমি কোডটা রান করি তাহলে কিন্তু আমার এক্স্যাক্টলি এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটাই শুধু আসবে। দেখো আসে না, সে দেখো হ্যালো ওয়ার্ল্ড, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু চলে এসছে। এইগুলো কেন আসছে, এইগুলো কিন্তু ফাইলের নেম, এই যে দেখতে পাচ্ছ সি প্লাস প্লাস টিউটোরিয়াল বেসিক যে ফোল্ডারটার নেম, সেগুলো সেগুলো কিছু নয়, এইখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা কিন্তু চলে এসছে। তোমরা যদি বলো স্যার অন্য কিছু দিয়ে বলুন, এখানে যদি অন্য কিছু হয়, যেমন আমি যদি বলি এখানে মা দুর্গা, মা দুর্গা, যদি আমি এইটা প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে, মা দুর্গা প্রিন্ট হবে, কারণ আমি কোটেশনের মধ্যে লিখেছি, যা লিখেছি তাই এখানে প্রিন্ট হবে। এবং খেয়াল করে দেখো আমি এখানে একটি স্পেস দিয়েছি, দেখো আমি যদি এই প্রোগ্রামটাকে এখন রান করি, মা দুর্গা কিন্তু প্রিন্ট হচ্ছে এবং স্পেসটিও প্রিন্ট হচ্ছে। ভালো করে দেখো একটি স্পেসও কিন্তু এখানে প্রিন্ট হয়েছে। সো এর মধ্যে যা লিখবে তাই কিন্তু প্রিন্ট হবে। আমি যদি এরকম দিই, আমি যদি এখানে দিই প্লাস প্লাস দিয়ে স্টার মাইনাস GH এরকম দিই, তাহলে কি হবে, যা লিখেছি তাই প্রিন্ট হবে এক্স্যাক্টলি, যা লিখেছি এ দেখো, যা লিখেছি এক্স্যাক্টলি তাই প্রিন্ট হবে। অর্থাৎ আমরা যদি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে কোনো কিছু প্রিন্ট করাতে চাই, তাহলে আমরা সি আউট লেসার দেন এবং কোটেশনের মধ্যে যা লিখবো তাই কিন্তু প্রিন্ট হবে। এটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো নেক্সট আমরা কোথায় যাব, আমরা ফর নেক্সট লাইন ইন সি প্লাস প্লাস উই ইউজ ENDL অর ব্যাকস্ল্যাশ n। তো এইটা কি, এটা আমি আরেকবার দেখিয়ে নিই তোমাদেরকে কি বলছে। নেক্সট লাইন, তো আমরা যদি নেক্সট লাইন দিতে চাই, অর্থাৎ আমি যদি এখানে দিই আমার নামটি, আমি যদি এখানে দিই দেবজ্যোতি, দেবজ্যোতি, এখন আমি এখানে কিন্তু একটু নেক্সট লাইন দেবো। এখন দেখো একটা কথা বলি, দেবজ্যোতি কমা আমি এখানে লিখে দিচ্ছি রাম, তাহলে কি হবে, কি প্রিন্ট হবে তোমাদের মনে হয়, দেব যা লেখা আছে ভেতরে দেবজ্যোতি কমা রাম তাই প্রিন্ট হবে। দেখো এখানে দেবজ্যোতি কমা রাম, কিন্তু আমি চাইছি দেবজ্যোতি নামটা ওপরে থাকুক, রামটা তার তলায় থাকুক। যদি আমি এরকম কিছু চাই তাহলে আমি কি করব, তাহলে আমি দেবজ্যোতিটা লিখছি,
দেবজ্যোতি লেখার পর আমি যদি এরকম দিই, আবার লেসার দেন দিই, দিয়ে যদি দিই ইএনডিএল, ইএনডিএল মানে হচ্ছে এন্ড লাইন, দিয়ে যদি পুনরায় আমি এইখানে রাম লিখি না, আমি এটা দিই, তাহলে দেখবে দেবজ্যোতিটা উপরে এলো, রামটা তার নিচে এলো। দেখো দেবজ্যোতি উপরে এসছে, রামটা তার নিচে নিচে এসছে। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু শেখার আছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে। তোমরা যদি শিখতে চাও, আমি পুরো প্রপার ওয়েতেই তোমাদেরকে পড়াবো, নিয়মিত ভিডিও দেবো। তোমরা যা কমেন্ট করবে সেই কমেন্ট পড়ে আমি সেই মতন ভিডিও বানানোর চেষ্টা করব। তার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। অনেক কষ্টে তোমাদের জন্য এই পিপিটি গুলো বানিয়েছি এবং তার কিন্তু প্রোগ্রাম করে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। সো ইএনডিএল মানে এন্ড লাইন, তুমি এখানে যত খুশি লিখতে পারো। এবার তুমি বলবে যে এই যে লেসার দেন আমি যত খুশি করতে পারি, আমি একবার সি আউট ডিক্লেয়ার করে দিয়েছি মানে আমি কিন্তু এখানে তোমরা বলবে আমি কিন্তু সি আউট আবার লেসার দেন এটা করার দরকার নেই, শুধু লেসার দেন দিয়েই কিন্তু হয়ে যাবে। আমি এখানে আরো লিখতে পারি, আমি যদি এখানে লেসার দেন দিই, আমি দিয়ে কোটেশনের মধ্যে লিখতে হবে অবশ্যই। কোটেশনের মধ্যে যদি আমি আমার চ্যানেলের নাম লিখি, কোড উইথ দেবজ্যোতি, কোড উইথ দেবজ্যোতি, এবং এখানে যদি আমি কোটেশন দিই তাহলে দেখো কি আসবে, কি আসবে বলে তোমার মনে হয়? ভালো করে বুঝে বলবে কি আসতে পারে। প্রথম লাইনে কিন্তু দেবজ্যোতি আসবে, সেকেন্ড লাইনে রাম আসবে, রামের পাশেই কিন্তু কোড উইথ দেবজ্যোতি আসবে। দেখো আসে নাকি, দেখো দেবজ্যোতি রাম, রামের পুরো পাশেই কিন্তু কোড উইথ দেবজ্যোতি, কোনো স্পেস নেই। কিন্তু আমি তো এটা চাই না, আমি কি চাই? আমি চাই দেবজ্যোতি হোক, তার নেক্সট লাইনে রাম হোক, তারপরের লাইনে হোক কোড উইথ দেবজ্যোতি। তাহলে আমি কি করব? আমি এখানে ইএনডিএল দিয়ে দেবো। ইএনডিএল এ কিন্তু কোনো কোটেশন দিতে হয় না, শুধু ইএনডিএল। ইএনডিএল দিয়ে দেওয়ার পর আমি এখানে লেসার দেন দিয়ে দিলাম, তাহলেই কিন্তু আমাদের যে কোড, আমি যেটা চাইছিলাম, যেই কোডটা চাইছিলাম সেইটাই রান হবে। দেখো দেবজ্যোতি, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ দেবজ্যোতি, রাম, কোড উইথ দেবজ্যোতি, তিনটে কিন্তু আলাদা আলাদা লাইনে মানে এন্টার লেগে আছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এটা কি করে হলো। এবার কি আছে, এই দুটো স্টেপ আমরা দেখে নিলাম, প্রিন্ট কিভাবে করতে হবে এবং নেক্সট লাইন কি করে ক্রিয়েট করতে হয়। এখন বলছে for take inputs in C++, we use cin। আমরা যেমন আউটপুটের জন্য সি আউট ইউজ করছিলাম, ইনপুটের জন্য সি ইন ইউজ করবো। এবার ইনপুট মানে কি, ইনপুট কি করে নিতে হবে? তো ইনপুট নিতে গেলে একটু তোমাদেরকে গভীরে যেতে হবে, যে কি করে ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার আগে আমি তোমাদের আরো কিছু জিনিস এক্সপ্লেন করব, আমি এই লাইনটা সম্পর্কে একটু পরে বলছি। নেক্সট কি বলছে, সাম ডেটা টাইপস ইন সি প্লাস প্লাস। এখানে কি লেখা আছে, ইন্ট স্টোরস ইন্টিজার ভ্যালু অকুপাইস 4 বাইটস। তো এখানে অকুপাইস 4 বাইটস মানে কি, এটা যদি আমার তোমরা যে ল্যাপটপ ইউজ করো, সেই ল্যাপটপের তো একটা স্টোরেজ আছে, একটা মেমোরি আছে। তো সেই মেমোরিতে এরকম করে অনেক জায়গা থাকে সেই মেমোরিতে। তো ইন্ট যখনই আমরা ডিক্লেয়ার করব, ইন্ট হচ্ছে একটি ডেটা টাইপ, ইন্ট ফ্লোট ক্যার বুল এগুলো সব ডেটা টাইপ, এগুলো কিন্তু সব ডেটা টাইপ। যখনই আমরা ইন্ট নেব, সেটা কিন্তু 4 বাইট অকুপাই করে। 4 বাইট মানে এটা যদি 1 বাইট হয়, আর 1 বাইট, 2 বাইট, 3 বাইট, 4 বাইট।
তো ইন্টে যখন আমরা কিছু দেবো তখন কিন্তু এইটা এতটা জায়গা আমার অকুপাই করবে। তো ইন্টিজার ভ্যালু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ইন্টিজার ভ্যালু মানে কি? ইন্টিজার ভ্যালু মানে হচ্ছে 1, 2, 100, 200, 500, 1000, কোটি, এরকম। কিন্তু কখনোই 1.2 এইটা কিন্তু হবে না, এইটা কিন্তু ইন্টিজার ভ্যালু নয়। তাই তোমাদের কিন্তু জানতে হবে কোনটি ইন্টিজার ভ্যালু কোনটা ডেসিমাল ভ্যালু। এই 1.2 এইটা কিন্তু ডেসিমাল ভ্যালু, এইটি কিন্তু ফ্লোটের আন্ডারে আসবে। ইন্টিজারের আন্ডারে কোনটা আসবে? 100। ইন্টিজারের আন্ডারে আসবে 1, 2, এই সবগুলো কিন্তু ইন্টিজারের আন্ডারে আসবে। তো ফ্লোটও কিন্তু 4 বাইটই অকুপাই করে, মানে তার জায়গা একটা ন্যূনতম জায়গা লাগে, সেই জায়গাটা হচ্ছে 4 বাইট। আচ্ছা, বাইট যদি তোমাদের ধারণা না থাকে বাইট মানে কি, আমি এখানে লিখে দিচ্ছি। 1 বাইট মানে হচ্ছে 8 বিট। তোমরা শুনে থাকবে এমবি, মেগাবাইট, জিবি, গিগাবাইট, এছাড়াও আরো অনেক আছে। তো 1 বাইট মানে হচ্ছে 8 বিট। তেমনি আমি যদি বলি 2 বাইট সমান কত বিট? 16 বিট। তো এইগুলো সাধারণ কম্পিউটিং, এগুলো কিন্তু জানতে হবে। এবং ফ্লোট, ফ্লোট কিন্তু 4 বাইট অকুপাই করে। ফ্লোট কিন্তু 4 বাইট অকুপাই করে, এটাও তোমাদের জানতে হবে। নেক্সট যেটা আমি বলবো সেটা কিন্তু ক্যার। ক্যার মানে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি? এ, বি, সি, এইগুলো হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার কি করে? ক্যারেক্টার কিন্তু তোমার যে কম্পিউটারের যে স্পেস মেমোরি আছে, সেই মেমোরিতে মাত্র 1 বাইট অকুপাই করে, মাত্র 1 বাইট। তাহলে কিন্তু তার হয়ে যায়। এবং এটি কিন্তু ক্যারেক্টার ভ্যালু স্টোর করে। ক্যারেক্টার মানে আমি তোমাদের বলে দিলাম এ, বি, সি, এছাড়াও কি আছে? এই প্লাস, এটাও একটা ক্যারেক্টার। মাইনাস, এটাও একটা ক্যারেক্টার। পার্সেন্টেজ, এটাও একটা ক্যারেক্টার। অ্যান্ড, তোমরা যে ব্যবহার করো অ্যান্ড, এটাও একটি ক্যারেক্টার। সো এটি কিন্তু ক্যারের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এর পরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে বুল। বুলের ক্ষেত্রে কি হয়? বুলের ক্ষেত্রে বুল এমন একটি ডেটা টাইপ যে কেবল দুটো জিনিসই রিটার্ন করে, হয় ট্রু নাহলে ফলস। এটা হচ্ছে বুল। হয় সে ট্রু রিটার্ন করবে নাহলে সে ফলস। এবং এটাও কিন্তু 1 বাইট অকুপাই করে তোমার যে মেমোরি থাকে। তো এই যে জিনিসগুলো, এগুলো খাতায় তোমরা অবশ্যই নোট করবে। এই যে বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু খাতায় অবশ্যই তোমরা নোট করবে। তো আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্যই ভিডিও বানানো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি কিন্তু কি করে ভিডিও বানাবো, আমি মনে বল পাবো না। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো। তো নেক্সট তোমাদের জন্য একটি কোশ্চেন আছে। ইন্ট মেন সি আউট, এটা সি আউট সামথিং। তো আমি যদি এই কোডটা দেখি, এখানে তোমাদের একটা জিনিস দেখায় যে ইন্ট, ফ্লোট, ক্যার, বুল, এদের ব্যবহার আছে। আমি ব্যবহারটা তোমাদেরকে একটু ছোট করে দেখিয়ে দিই। এই যে ব্যবহার বলছি, এখানে কিভাবে আমি ব্যবহার করব? আমি যখনই ইন্ট এক্স দিয়ে এরকম দিলাম, এই যে ইন্ট, দেখো এটা একটা কিন্তু নীল কালিতে চলে এসেছে, মানে এটা একটা স্পেশাল জিনিস। আবার যদি আমি নিজে ফ্লোট দিই না, দেখো এটাও কিন্তু একটা নীল কালিতে চলে এসেছে। কিন্তু আমি যদি এখন এ দিই, এটা কিন্তু সাদাতে আসে। তো ফ্লোটও কিন্তু একটা স্পেশাল জিনিস। যদি আমি এখানে তোমরা দেখো ক্যার দিই, এটাও কিন্তু এখন নীল কালিতে আসে, ক্যার পি। তারপরে আমি যদি এখানে বুল দিই, বি ডবল এল, বুল, বুল জি, তাহলে দেখো এই যে ইন্ট, ফ্লোট, ক্যার, বুল, এগুলো সবই কিন্তু আলাদা কালি। দেখো এইগুলো কিন্তু এক কালি, এগুলো আলাদা কালি।
কারণ এই সবগুলো ইন্ট ফ্লোট ক্যার বুল এগুলো হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ মানে কি, তার ব্যবহার কি আমি বলে দিচ্ছি। যেমন ধরো ইন্ট এক্স, আমরা কি জানি, এবার আমি যদি এক্স, এক্স কে কি বললাম, আমি ইন্টের ভেতর কি ভ্যালু দিতে পারি, ইন্টের ভেতর কিন্তু আমি ইন্টিজার ভ্যালু দিতে পারি। তাহলে আমি যদি এখন দিই যে এক্স ইকুয়াল টু 10, তাহলে এটা তো একটা ইন্টিজার ভ্যালু। এক্স ইকুয়াল টু 10 এটা তো একটা ইন্টিজার ভ্যালু। তো আমি যদি সি আউট করি না, সি আউট এক্স, তাহলে তোমাদের কি আসবে বলে মনে হয়, বলো তো কি আসতে পারে। আমি তোমাদেরকে বলেছিলাম যে সি আউটের মধ্যে যা লেখা হবে তাই আসবে, তোমরা সেটা বুঝে গেছো। তো এখন তো সি আউটের মধ্যে এক্স লেখা আছে, তাহলে কি এক্স আসবে? চলো দেখা যাক কি হয়। 10 এসছে। কেন স্যার এক্স কেন এলো না? কারণ আমি তোমাদেরকে বলেছিলাম সি আউট লেসার দেন এবং কোটেশনের মধ্যে, কোটেশন তো আমি এখানে দিইনি। যদি আমি কোটেশন এক্স লিখি, তোমাদের আমি দেখাই, যদি এরকম কোটেশন দিয়ে এক্স লিখি তাহলে অবশ্যই এক্স আসবে। দেখো তোমরা আবার রান করছি, আমি এক্স আসবে, এক্স। কিন্তু আমি এখানে কি করেছি, কোটেশন আমি দিইনি, আমি শুধু এক্স দিয়েছি। এক্স মানে যখন শুধু এক্স দিচ্ছি না, আমি কোটেশন যখন দিচ্ছি না, তখন কিন্তু সেই ভ্যালু মানে সেই যে ভেতরে যেটা লেখা আছে সেটা কিন্তু প্রিন্ট হবে না। কোটেশন দিয়ে ভেতরে যা লিখবে তা তুমি প্রিন্ট করতে পারবে, কিন্তু আমি তো এখানে কোটেশন দিইনি। তো কোটেশন যখন দিইনি তখন এক্স এর ভ্যালু 10। তো এই যে সি আউট এক্স, সি আউট মানে প্রিন্ট করো, কাকে করো, এক্স, এক্স কত 10, সেই 10 কে কিন্তু প্রিন্ট করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে সেই 10 কে কিন্তু আমরা এখানে প্রিন্ট করেছি। তো এইটা হচ্ছে আমাদের ইন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এবার এই ইন্টের জায়গায় যদি আমি ফ্লোট করি, এখানে যদি আমি ফ্লোট করি, ফ্লোট, ফ্লোটও তো একটা ডেটা টাইপ। এবং ফ্লোটের মধ্যে আমরা কি বলেছিলাম, ডেসিমাল ভ্যালু স্টোর করব। ডেসিমাল ভ্যালু খুব ভালো করে মন দিয়ে শুনবে, ফ্লোট এক্স এর মধ্যে যদি আমি লিখি 1.2, এটা তো একটা ডেসিমাল ভ্যালু, ডেসিমাল মানে দশমিক ভ্যালু, তাহলে কিন্তু 1.2 প্রিন্ট হবে। 1.2 প্রিন্ট এখানে হওয়ার কথা। এই দেখো 1.2 কিন্তু আমরা পেয়ে গেছি প্রিন্ট। তো এইগুলো জানতে হবে। এবার যদি আমি বলি, খুব মন দিয়ে শুনবে কি বলছি আমি, আমি যদি এখানে 10 দিই, 10 মানে কি, তোমরা বলবে যে 10 তো একটা ইন্টিজার ভ্যালু, তো ফ্লোটে কি করে প্রিন্ট হবে? দেখো প্রিন্ট হয় কি হয় না। 10 প্রিন্ট হয়ে গেল, কেন হলো? কারণ আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাবো এখানে, যখনই আমরা 10 লিখছি, আমরা 10কে কিন্তু এইরকমও লিখতে পারি, 10.00 মানেই তো 10, 10.00 মানে তো 10। আমি যদি 100 দিই, 100.00 মানেই তো 100। তো আমি কিন্তু এখানে সেটাই তোমাদেরকে বলছি। তো ফ্লোটের ভেতর কিন্তু আমরা ইন্টিজার ভ্যালু ডালতে মানে স্টোর করতে পারি, এতে কোনো সমস্যা হবে না। এখন তুমি যদি বলো এটাকে যদি আমি ইন্ট করি, খুব মন দিয়ে দেখবে এখানটা খুব গুরুত্বপূর্ণ, ইন্ট করি, খুব বেসিক থেকে পড়াচ্ছি। ইন্ট করে যদি আমি দিই 10.5, তাহলে কি রান হবে? এই প্রোগ্রাম কিন্তু রান হবে না। কারণ ইন্ট কেবলমাত্র ইন্টিজার ভ্যালু, ইন্টিজার 10, 11 স্টোর করতে পারে, কিন্তু এখানে 10.5 আছে, তাহলে কি আসবে, এরর আসবে, এরর আসবে। এখানে 10 দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এইটা কিন্তু এরর আসার কথা, এখানে 10ই প্রিন্ট দিচ্ছে।
10.5 ইন্ট এক্স এবং সি আউট এক্স এর ক্ষেত্রে আমি 10 দিয়ে দিচ্ছি। তো যদি আমি এটা পাল্টে দিই, আর একবার যদি আমি কোডটা লিখি, ইন্ট এ ইকুয়াল টু 10.6 1.6 এবং সি আউট এ, এক্ষেত্রে আমার যে প্রোগ্রাম আসবে, এখানে দেখো এখানে কিন্তু 1 দিচ্ছে, কিন্তু আমার কোড কত আছে, 1.6 আছে, কিন্তু আমি কি আমার অ্যাকচুয়াল ভ্যালু পাচ্ছি? আমার এ আছে 1.6, কিন্তু আমি প্রিন্ট করছি কাকে? যখন আমি এ কে প্রিন্ট করছি না, এখানে হচ্ছে কি জানো, ইন্ট কি করে, তুমি যখনই 1.6 দিয়েছো না, ইন্ট তার ডেসিমালের যে পার্ট সেটাকে কিন্তু আউট করে দেবে। সে কাকে স্টোর করছে, শুধু ইন্টিজারের পার্ট। ইন্টিজার মানে 1.6 কে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 0.6। তো সেই ওয়ানটাকে স্টোর করছে, ওয়ানটা কিন্তু প্রিন্ট করছে। দেখো এখানে যদি আমি 11.33 দিই, তাহলে কত স্টোর হবে বলো তো, 11 হবে। কারণ 11.33 মানে হচ্ছে 11 প্লাস 0.33। তো শুধু ইন্টিজার বলে, ইন্ট বলে সে কিন্তু 11কেই স্টোর করবে এবং 11ই এখানে কিন্তু আসবে। দেখো 11 আসছে, কিন্তু আমি যদি এই ইন্টটাকে পাল্টে ফ্লোট করি, তাহলে কিন্তু 11.33 আসবে। এবার যদি আমি রান করি, তাহলে দেখো 11.33 কিন্তু চলে এসছে। তো এটা কিন্তু জানতে হবে যে যখনই আমি ইন্ট দিচ্ছি, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা নোট করবে, যে ইন্ট দিচ্ছি, ইন্ট দেওয়ার পরে আমি এখানে একটা ডেসিমাল ভ্যালু লিখে দিচ্ছি। ডেসিমাল ভ্যালু যখনই লিখে দিচ্ছি, তখনই কিন্তু আমার কি হবে, আমার এই যে ডেসিমাল ভ্যালু যে ইন্টিজার পার্ট, সেটাই কিন্তু শুধুমাত্র প্রিন্ট হবে। তো এইটা তোমাদেরকে কিন্তু জানতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস পড়াচ্ছে। ক্যার এবং বুল, এই দুটো জিনিস কিন্তু তোমরা পরে জানবে, কারণ এটা একটু অ্যাডভান্স আছে। ক্যার এবং বুলকে আমি নেক্সট ভিডিওতে কিন্তু ক্যার এবং বুল নিয়ে আমি কথা বলবো। এবং সি ইন যে জিনিসটা, সেটা আমি একটু দেখি, তোমাদের বললাম না সি ইনটা দেখাবো। তো সি ইন জিনিসটা কি আমি একটু দেখাই, খুব মন দিয়ে শুনবে। আমি এখানে লিখছি ইন্ট এক্স। এতক্ষণ তো সব ভ্যালু, এটা তো আমার কোডিং স্ক্রিন, এখানে তো আমি কোড করছি। বাইরের লোক কোনটা দেখতে পাবে, এইটা, এটা হচ্ছে টার্মিনাল, বাইরের লোক শুধুমাত্র এটাই দেখতে পাবে। তুমি যখন ক্যালকুলেটর ইউজ করো বা কোনো গুগলে যাও, তখন বলে তো এন্টার এ লেন্থ, তুমি তুমি দেখতে পাও। সেইটাই আমি এবার শেখাবো, বাইরে থেকে কি করে দেখতে হবে। দেখো ইন্ট এক্স, এবার যদি আমি লিখি সি ইন গ্রেটার দ্যানটা কোথায় পাবে, শিফট টিপে ডট, শিফট টিপে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এবার আমি যদি শুধু লিখে দিই সি ইন এক্স, আমি যদি শুধু লিখে দিই সি ইন এক্স, এরকম আমি লিখে দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে যখন আমি রান করব, আমার কিন্তু দেখো আমি এখান থেকে এক্স এর কোনো ভ্যালু দিইনি। দেখো আমাকে কিন্তু এইখানে একটা ভ্যালু দিতে বলছে, এই যে সাদা অংশ, এইখানে একটা ভ্যালু দিতে বলছে। আমি এখানে কত দেবো, আমি ধরি 5 দিচ্ছি, দিয়ে এন্টার মারছি, আমার কোড শেষ। আরো আমি এটাকে ভালো করে এক্সপ্লেন করছি, আরো ভালো করে তোমাদের সুবিধার জন্য আমি এটা আরো ভালো করে, সি আউট এন্টার আ ভ্যালু, এন্টার আ এন্টার আ ভ্যালু এবং সি এক্স। ভালো করে দেখ কোডের যে লাইনগুলো,
কি প্রিন্ট হতে পারে সেটা তোমাদেরকে নিজেদের কিন্তু গেস করে বলতে হবে। আমি যখনই সি আউট এন্টারে ভ্যালু করেছি, তো আমি তোমাদেরকে বলেছিলাম সি আউট এবং এটা কোটেশনের মধ্যে আছে মানে আমার এন্টারে ভ্যালু প্রিন্ট তো হবে। এবং যখনই তোমরা কোনো কোডিং কোশ্চেন করবে, সর্বদা কিন্তু ওপর থেকে কোড নিচের দিকে চলে, এটা মনে রাখবে। ইন্ট এক্স, ইন্ট এক্স মানে একটা ইন্টিজারের বক্স ক্রিয়েট হবে, ইন্টিজারের একটা বক্স ক্রিয়েট হবে, যেই বক্সটার নাম হচ্ছে এক্স। সি আউট এন্টার ভ্যালু, তো সি আউটের মধ্যে কি লেখা আছে, এন্টার ভ্যালু। তো আমি যদি রান করি দেখো কি আসে, আমাকে কিন্তু এখানে বলছে এন্টারে ভ্যালু। আমি এখানে ক্লিক করলাম, এন্টারে ভ্যালু, আমাকে কিন্তু লেখাটা চলে এলো। আমি তোমাদের বলেছিলাম সি আউটের মধ্যে কোটেশনের মধ্যে যা লেখা হবে সেই মানে লেখাটাই কিন্তু তোমার আউটপুট স্ক্রিনে আসবে। তো চলে এসছে এন্টারে ভ্যালু। এবারে আমি সি ইন এক্স, এবারে আমি যখনই এই সি ইন এক্স মানে এই যে এই লাইনটা সি ইন এক্স, এইটা যখনই আমি দিয়েছি না, তখনই কিন্তু আমি একটা নতুন ভ্যালু এই আউটপুট থেকে অ্যাড করতে পারি। যদি আমি এখানে দিই 100, 100 দিয়ে কিন্তু এন্টার মারলে আমার কোড খতম। এবার তোমরা যদি বলো যে আমি যদি এইটা মুছে দিই, তাহলে যদি রান করি, তাহলে আমার কি আসবে, এন্টারে ভ্যালু। আমি কিন্তু আর এখানে ক্লিক করলেও কোনো কিন্তু বক্স আসছে না, যার ভেতরে কিন্তু আমি আমার ভ্যালু বাইরে থেকে দিতে পারবো, কোনো কিছু আসছে না। এখানেই কিন্তু কোড শেষ। কিন্তু আমি যদি এখানে পুনরায় যেমন তোমাদেরকে বললাম যে সিন এক্স যদি আমি দিয়ে দিই, অর্থাৎ আমার এই যে এক্স একটা বক্স ক্রিয়েট হয়েছে, এই এক্স নামের বক্সের ভেতরে কিন্তু এখন কোনো ভ্যালু নেই। এর মানেটা আমি তোমাদেরকে যদি বোঝাই, যখন আমি সিন সিআও এক্স লিখেছি, তো এক্স নামের একটা বক্স ক্রিয়েট হয়েছে এরকম, এর মধ্যে কোনো ভ্যালু নেই। তো আমি লিখলাম সি আউট এন্টারে ভ্যালু। তো সি আউট মানে তোমরা জানো, সি আউট মানে তোমরা জানো যে সি আউট মানে কোটেশনের মধ্যে যদি লেখা থাকে এন্টারে ভ্যালু, তো সেই লেখাটাই আসবে। তো সেই লেখাটা চলে এলো। এবং যখন আমি সিন লিখছি, এই বক্সটা কিন্তু ফাঁকা ছিল, তো সিন লিখে তোমার কিন্তু আউটপুট স্ক্রিনে তুমি নিজে থেকে ভ্যালু অ্যাসাইন করতে পারলে। আমি যদি দিই 200, আমি যদি এখানে দিই 200, তাহলে কিন্তু সেই 200-র ভ্যালুটা কিন্তু এখানে বসে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের কিন্তু সি ইন এর গুরুত্ব। তো সিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ উইদাউট সিন তোমরা কিন্তু ভ্যালু অ্যাসাইন করতে বাইরে মানে টার্মিনাল স্ক্রিনে কিন্তু ভ্যালু অ্যাড করতে পারবে না। তো পরে পরে যখন তোমরা ভালো ভালো আরো কোড করবে, তখন কিন্তু সি ইন খুব গুরুত্বপূর্ণ। এবং সি আউট মানে তোমরা মনে রাখবে, সি আউটের মধ্যে কোটেশনের মধ্যে যা লেখা হবে তাই প্রিন্ট হবে। সি ইন এক্স, এবার এক্স এর জায়গায় আমি যদি এটা পি করি, পি করি, তাহলে দেখো এখানে একটা লাল চলে এসছে প্রবলেম, দেখো ওয়ান প্রবলেম। কি প্রবলেম, এবার যদি আমি এটা রান করি, রান কি হবে, হবে না, কারণ আনডিক্লেয়ার্ড। এ দেখো এখানে কি বলছে, ওয়াজ নট ডিক্লেয়ার্ড, আনডিক্লেয়ার্ড, এটা ভেরিয়েবল। সো কোড কিন্তু রান হবে না। কিন্তু যদি আমি ভালো করে দেখো, ওপরটা পি করলাম, নিচেরটাও যদি আমি পি করি, দিয়ে যদি রান করি, তাহলেই কিন্তু আমার যে কোডটা আগে ছিল সেই কোডটাই চলে আসছে। দেখো এন্টার ভ্যালু, এবং এইখানে আমি কিন্তু একটা ভ্যালু অ্যাড করতে পারছি। অ্যাড অ্যাড করবো কত, আমি যদি দিই 200, দেখো 200 দিতে পারলাম, দিয়ে এন্টার দিয়ে কোড শেষ হলো। আমি এটাকে যদি আরো ভালো করে করি, দেখো তোমাদের আরো বোঝার সুবিধার জন্য এখানে যদি আমি এটা করে স্পেস দিই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে হচ্ছে কি। দেখো পরিষ্কার করে দেখানো হচ্ছে, এখানে কিন্তু এন্টারে ভ্যালু কত সুন্দর চলে এসছে। দেখো এখানে আমরা যা খুশি বাইরে থেকে ভ্যালু কিন্তু দিতে পারি, যা খুশি। তো আমরা এখানে দিয়েছি 5000, দিয়ে এন্টার মারছি, এন্টার মারলে কিন্তু তবে কিন্তু কোডটা শেষ হচ্ছে। তো এই যে বেসিক জিনিস, এই জিনিসগুলো জানা কিন্তু খুব দরকার। এই জিনিসগুলো না জানলে পরে কিন্তু কোড করতে পারবে না। তো এই তিনটে কিন্তু বলে দিলাম। এরপরে কি হলো, এরপরে তোমাদের ক্যার এবং বুল, এই এই দুটো জিনিস তোমরা পরে জানবে।
ইন্ট এবং ফ্লোট এই দুটোই কিন্তু 4 বাইট করে অকুপাই করে, যেটা আমি বলেছি। দুটোই 4 বাইট করে কিন্তু কম্পিউটারের যে স্টোরেজ আছে সেখানে অকুপাই করে। এবং 1 বাইট মানে 8 বিট। এই সব যেগুলো পিপিটিতে লেখা আছে, যেগুলো কিন্তু তোমরা খাতায় লিখবে এবং যেগুলো কোডিং স্ক্রিনে করছে সেগুলোও লিখবে, এতে তোমাদেরই সুবিধা হবে। তো এরবারে একটি কোশ্চেন, প্রেডিক্ট দিস আউটপুট। এই যে আমি কোডটা লিখেছি, ইন্ট মেন সি আউট দেবজ্যোতি, সি আউট ইএনডিএল, সি আউট 5+8 ইএনডিএল, তোমরা এতক্ষণ নিজেরাই এই কোডটা করতে পারবে, কারণ যেভাবে তোমাদেরকে বলেছি এতক্ষণ ধরে তোমরা নিজেরাই করতে পারবে। তো আমি এই কোডটা ভিএস কোডে রান করব। আমি এটা কপি করছি, কন্ট্রোল সি, এখন কন্ট্রোল ভি। দেখো সবকিছু ঠিকঠাক আছে নাকি, এই ব্র্যাকেটটা এক্সট্রা। তো দেখো এখানে সবকিছু কি ঠিকঠাক আছে। সি আউট, হ্যাশট্যাগ ইনক্লুড iostream using namespace std indent সি আউট দেবজ্যোতি, সি আউট ইএনডিএল, সি আউট 5+8 ইএনডিএল। এটা রান যদি আমি করি তাহলে কি আসবে, সি আউটের ভেতরে যা লেখা আছে সেইটা তো আসবে। মানে আমার সি আউটের ভেতরে দেবজ্যোতি লেখা আছে, তাহলে দেবজ্যোতি আসবে। ইএনডিএল, ইএনডিএল মানে কিন্তু নেক্সট লাইন। খুব ভালো করে শুনবে। দেখো তোমাদের স্ক্রিনে কি আসে, দেখো এখানে কিন্তু এরর বলছে, এটা একটা কারণও বলছে। তার কারণ এখানে কিন্তু তোমরা, আমি তোমাদেরকে বলে দিই, এখানে একটা কারণে এরর দেখাচ্ছে। কারণ পিপিটিতে আমি যেরকম বানিয়েছি, তো এখানে কিছু ব্র্যাকেট মিস করে গেলেই কিন্তু এখানে ওরকম দেখাবে, এরর দেখাবে। তাই আমি প্রথম লাইনে কি লিখেছি, সি আউট দেবজ্যোতি। তো দেখো আমি আবার লিখছি, সি আউট দেবজ্যোতি, সি আউট দেবজ্যোতি। তারপরের লাইন আমি কি লিখেছি, আমি যদি তোমাদেরকে দেখাই, তারপরে লিখেছি সি আউট ইএনডিএল অ্যান্ড সি আউট 5+8 ইএনডিএল। ঠিক আছে, সি আউট ইএনডিএল। তারপর আমি লিখেছি সি আউট ইএনডিএল অ্যান্ড, এই কপি করছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সি আউট, এবং এখানে 5+8, 5+8 ইএনডিএল। তো এখন দেখো আমাদের কোডটা কিন্তু ঠিক আছে। আগে কি হচ্ছিল বলো তো? এখন দেখো প্রবলেমতে কিছু প্রবলেম নেই, এটাই তো আমাদের কোড। তো আগে কি হচ্ছিল, আগে তুমি যখন, আমি যখন ভিএস কোডে লিখেছি না, তো ভিএস কোডে অনেক সময় কি হয়, এই সি আউট সিটা বড় হাতের হয়ে যায়, তাহলে কিন্তু আর হবে না, সব কিন্তু ছোট হবে। তো এইখানে যদি তোমরা দেখো, এখানে সি আউট দেবজ্যোতি লেখা আছে, তো দেবজ্যোতি নামটা ফার্স্ট লাইনে আসবে, তারপরে ইএনডিএল। দেখো আমি তোমাদেরকে কোডটা আগে বুঝিয়ে দিই, তারপর আমি রান করছি। তো কোডটা আগে বুঝিয়েছি, এই লাইনটার মানে কি, এটা 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, এটা 3 নম্বর লাইন। তো এই লাইনে সি আউট কোটেশনের মধ্যে দেবো যেতে, মানে এটা ডিরেক্টলি প্রিন্ট হয়ে যাবে। নেক্সট লাইন, কোড তো সবসময় উপর থেকে নিচের দিকে যায়। নেক্সট লাইন সি আউট ইএনডিএল, ইএনডিএল মানে কিন্তু এন্ড লাইন, মানে এখানে আমার দেবজ্যোতি প্রিন্ট হয়ে গেল, এখানে আমার দেবজ্যোতি প্রিন্ট হয়ে গেল। নেক্সট লাইন এখানে, এইখানে কিন্তু ইএনডিএল মানে নেক্সট লাইনে চলে এলো। সি আউট 5+8, দেখো 5+8 কত হয়, 13। তো তোমরা বলবে 13, কিন্তু উত্তর ভুল। 5+8টা কিন্তু কোটেশনের মধ্যে আছে, আমি বলেছি কোটেশনের মধ্যে যা থাকবে সি আউট
লেসার দেন উইথ কোটেশন, এর মধ্যে যা থাকবে তাই প্রিন্ট হবে। তো এই লাইনে কিন্তু আমার 5+8 কিন্তু আমার প্রিন্ট হয়ে যাবে। দিয়ে এন্ডেল মানে নেক্সট লাইন আবার চলে যাবে। তো মেন কি হবে, ওপরে ফার্স্ট লাইনে দেবজ্যোতি আসবে, তারপরে 5+8 আসবে। দেখো তোমরা সেটা ভিএস কোডে, দাঁড়াও ইরেজারটা দিয়ে আমি এটা মুছে দিই, ইরেজারটা দিয়ে এগুলো সব মুছে দিই। প্রথমে দেবজ্যোতি আসবে, তারপরে কিন্তু 5+8 আসবে। তো দেখো আমি যদি এখানে রান করি, এটা হয়ে গেছে। তো এটা যদি আমি রান করি, দেখো আমি কিন্তু প্রোগ্রামটাকে রান করছি। দেখো দেবজ্যোতি, তার নিচে 5+8, 13 আসেনি কিন্তু, কোটেশনের মধ্যে যা লেখা আছে তাই এসছে। তো প্রথমে এসছে দেবজ্যোতি, আমি তোমাকে যেটা বললাম, এবং তারপরে আসছে 5+8। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো যে ভিএস কোডে কোড কিভাবে লিখতে হয়, কোড কিভাবে রান হয়। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগছে, তোমরা যদি বুঝতে পারছো, অবশ্যই টাইম বেশি লাগছে, কিন্তু তোমরা যদি আমার পড়ানোর টেকনিক বুঝতে পারছো, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করলে আমি এরপরে আরো এনকারেজ হব, এবং আমি কিন্তু আরো ভালো ভালো ভিডিও আনবো। তো তোমরা নিশ্চয়ই এই কোডটা প্রেডিক্ট দিস আউটপুট, এই যে কোশ্চেনটা, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। এবং লাস্ট কোশ্চেন একটা আছে, এবং আমি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেব, এটা তোমরা নিজেরা করবে, এবং উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে। এটা কিন্তু তোমাদের জন্য HW হোমওয়ার্ক কোশ্চেন। তো এই কোশ্চেনটায় কি লেখা আছে, ইন্ট মেন ইন্ট এক্স ইন্ট এক্স সমান 7, এক্স ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 17, সি আউট লেসার দেন এক্স। তো এর যে আউটপুট সেটা কত হবে সেটা তোমাদের বলতে হবে। ওপরে লেখা আছে প্রেডিক্ট দিস আউটপুট। আবার বলছি, তোমরা কিন্তু ভিএস কোড করে তারপরে কিন্তু কমেন্টে লিখবে যে এই উত্তরটা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা নিজেরা কিছু শিখতে পারবে না। তোমরা নিজেরা আগে খাতা পেনে করবে, করার পর তোমাদের যে উত্তরটা এলো সেটাই কমেন্টে লিখবে। তারপরে তোমরা ভিএস কোডে রান করে দেখবে তোমার উত্তরটা ঠিক না ভুল। আর এখানে আমি ইন্ট মেন লিখেছি, কিন্তু ইন্ট মেনের আগে যে আমার যে দুটো লাইন ছিল, হ্যাশট্যাগ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি, ওই দুটো কিন্তু লেখা ম্যান্ডেটরি, ওটা লিখতেই হবে। তারপরে তোমরা এই প্রোগ্রাম রান করবে, কিন্তু রান করার আগে তোমরা নিজেরা খাতা পেনে এই প্রোগ্রামটা কত আউটপুট আসবে সেটা কিন্তু আমাকে বলবে। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এবং আমার ভিডিওটা আরো বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে। লোকের কাছে যত ভিডিও যাবে, তত কিন্তু লোকে এই চ্যানেলটিকে দেখতে পাবে, আমার এই ভিডিওগুলো দেখতে পাবে। এবং তোমরা যদি দেখে এই ভিডিওতে উপকৃত হও, অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ।